আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকাতুহু। সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ আরবি ভাষা শিখাবো, যেগুলো আপনার দৈনন্দিন জীবনে কাজে আসবে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। এখানে আজকের ভিডিওর প্রথম আরবি শব্দটি দেওয়া আছে আনা তাবান। আনা তাবান শব্দের অর্থ আমি ক্লান্ত। আমি ক্লান্ত বলতে চাইলে বলতে হবে আনা তাবান। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা মারিদ। আনা মারিদ শব্দের অর্থ আমি অসুস্থ। আমি অসুস্থ বলতে চাইলে আপনাকে আরবিতে বলতে হবে আনা মারিদ। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা মশগুল। আনা মশগুল শব্দের অর্থ আমি ব্যস্ত। আপনি যদি কখনো কাউকে বলতে চান আমি ব্যস্ত, তখন আরবি ভাষায় বলবেন আনা মশগুল। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা ফাদি। আনা ফাদি শব্দের অর্থ আমি ফ্রি। আপনি যদি কাউকে বলতে চান আমি ফ্রি, তখন আরবি ভাষায় বলবেন আনা ফাদি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা মালুম। আনা মালুম শব্দের অর্থ আমি জানি। আপনি যদি কখনো বলতে চান আমি জানি, তখন আরবি ভাষায় বলবেন আনা মালুম। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা মারাফ। এর অর্থ আমি জানি না। আপনি যদি বলতে চান আমি জানি না, তখন আরবি ভাষায় বলবেন আনা মারাফ। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হাদা কয়েস। হাদা কয়েস শব্দের অর্থ এটা ভালো। আপনি যদি বলতে চান এটা ভালো, তখন আরবিতে বলবেন হাদা কয়েস। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হাদা খারবান। হাদা খারবান শব্দের অর্থ এটা খারাপ। আপনি যদি কখনো বলতে চান এটা খারাপ, তখন বলবেন হাদা খারবান। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা কয়েস। আনা কয়েস শব্দের অর্থ আমি ভালো আছি। আপনি যদি কাউকে বলতে চান আমি ভালো আছি, তখন আরবি ভাষায় বলবেন আনা কয়েস। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মাফি কয়েস। মাফি কয়েস শব্দের অর্থ ভালো নেই। আপনি যদি কাউকে বলতে চান যে আপনি ভালো নেই, তখন আরবিতে বলবেন মাফি কয়েস। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে এস মুশকিলা। এস মুশকিলা শব্দের অর্থ কি সমস্যা। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কি সমস্যা, তখন আরবি ভাষায় বলবেন এস মুশকিলা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মাফি মুশকিল। এর অর্থ সমস্যা নেই। আপনি যদি কাউকে বলতে চান যে সমস্যা নেই, তখন আরবি ভাষায় বলবেন মাফি মুশকিল। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা রো। এর অর্থ আমি যাব। আপনি যদি কাউকে বলতে চান আমি যাব, তখন আরবি ভাষায় বলবেন আনা রো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা ইজি। আনা ইজি শব্দের অর্থ আমি আসব। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান আমি আসব, তখন আরবি ভাষায় বলবেন আনা ইজি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে তাল হেনা। এর অর্থ এখানে আসো। আপনি যদি কাউকে বলতে চান যে এখানে আসো, তখন আরবিতে বলবেন তাল হেনা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে রো হুনাক। এর অর্থ ওইখানে যাও। আপনি যদি কখনো কাউকে বলতে চান যে ওইখানে যাও, তখন আরবিতে বলবেন রো হুনাক। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে এসসৌই। এর অর্থ কি করো। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কি করো, তখন আরবিতে বলবেন এসসৌই। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মাফি শাই। এর অর্থ কিছু না। আপনি যদি বলতে চান যে কিছু না, তখন আরবি ভাষায় বলবেন মাফি শাই। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আক্কেল ফি।
আক্কেল ফি এর অর্থ খাবার আছে। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে খাবার আছে, তখন আরবিতে বলবেন আক্কেল ফি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আক্কেল খালাস। আক্কেল খালাস শব্দের অর্থ খাবার শেষ। আপনি যদি বলতে চান খাবার শেষ, তখন আরবি ভাষায় বলবেন আক্কেল খালাস। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মিন ইনতা। এর অর্থ কে আপনি। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কে আপনি, তখন আরবিতে বলবেন মিন ইনতা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মিতা ইজি। মিতা ইজি শব্দের অর্থ কখন আসছেন। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কখন আসছেন, তখন আরবি ভাষায় বলবেন মিতা ইজি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে কামরাতি। এর অর্থ বেতন কত। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে বেতন কত, তখন আরবি ভাষায় বলবেন কামরাতি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ফুলুস ফি। এর অর্থ টাকা আছে। আপনি যদি কাউকে বলতে চান যে টাকা আছে, তখন আরবি ভাষায় বলবেন ফুলুস ফি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ওয়াক্কাফ হেনা। এর অর্থ এখানে দাঁড়াও। আপনি যদি কাউকে বলতে চান এখানে দাঁড়াও, তখন আরবি ভাষায় বলবেন ওয়াক্কাফ হেনা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সুগল ফি। সুগল ফি শব্দের অর্থ কাজ আছে। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কাজ আছে, তখন আরবি ভাষায় বলবেন সুগল ফি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সুগল মাফি। সুগল মাফি শব্দের অর্থ কাজ নেই। আপনি যদি বলতে চান কাজ নেই, তখন আরবি ভাষায় বলবেন সুগল মাফি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মাফি ফয়দা। মাফি ফয়দা শব্দের অর্থ লাভ নেই। আপনি যদি কাউকে বলতে চান যে লাভ নেই, তখন আরবি ভাষায় বলবেন মাফি ফয়দা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে গিরগির মাফি। এর অর্থ বকবক করো না। আপনি যদি কাউকে বলতে চান যে বকবক করো না, তখন আরবি ভাষায় বলবেন গিরগির মাফি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে উস্কুত ইনতা। উস্কুত ইনতা শব্দের অর্থ চুপ থাকো তুমি। আপনি যদি কাউকে বলতে চান যে চুপ থাকো তুমি, তখন আরবি ভাষায় বলবেন উস্কুত ইনতা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে এশ আবগা। এশ আবগা শব্দের অর্থ কি লাগবে। আপনি যদি বলতে চান যে কি লাগবে, তখন আরবিতে বলবেন এশ আবগা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনাগুল। আনাগুল শব্দের অর্থ আমি বলবো। আপনি যদি কাউকে বলতে চান আমি বলবো, তখন আরবি ভাষায় বলবেন আনাগুল। সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, আপনারা যারা নতুন আরব রাষ্ট্রে গেছেন অথবা বাংলাদেশ থেকে যাবেন, বিশেষ করে আপনাদের জন্যই আমাদের এই সকল ভিডিওগুলো। আপনারা যদি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন, তাহলে খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন এবং কথা বলতে পারবেন। তাই বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলটির সাথে নতুন, তারা সাবস্ক্রাইব করুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।